অনেকে আমাদের বিরুদ্ধে কথা ছড়ায়, জামাত ইসলামী ক্ষমতায় গেলে সব মহিলাদেরকে ঘরের ভিতরে আটকে রাখবে। ভাই, অত টাকা নাই, অত তালা কিনার আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আমাদের মাদেরকে সঙ্গে করে নিয়ে গেছেন যোদ্ধা হিসাবে। সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন। আমরা নিশ্চিত করছি, গড় থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন, যারা যেতে চাবেন, তাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান মর্যাদা নিশ্চিত করা হবে। ধোঁকাবাজদের জ্বালাতন থেকে তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। যুব সমাজ, ভাই বোনেরা, আমরা কোনো বেকার ভাতা তোমাদেরকে দিব না, দিতে পারবো না। বেকার ভাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না, বরঞ্চ প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের মর্যাদার উপযুক্ত কাজ তুলে দিতে চাই, যাতে গর্বের সাথে তারা বলতে পারে, আমি একজন গর্বিত বাংলাদেশী, আমি আমার যোগ্যতা দিয়ে আমার দেশকে আমি সেবা করি। এই কথা যেন তারা বলতে চায়, বলতে পারে। ইনশাআল্লাহ সেই পরিস্থিতি সৃষ্টি করা হবে। আমাদের শিক্ষা হবে কর্মমুখী এবং আমাদের শিক্ষা হবে মানবিক শিক্ষা। মানুষকে যাতে সবাই ধারণ করে এবং সম্মান করে, সেই শিক্ষা আমরা দেব। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো, শেষ পর্যন্ত বেদিশা সরকার আমাদেরকে বেহুশ হয়ে নিষিদ্ধ ঘোষণা করলো। এরপরে আর হুঁশ ফিরে পায়নি। ওই বেহুশ অবস্থায় দেশ ছেড়ে তারা চলে গেছে। কিন্তু আমরা কি সিদ্ধান্ত নিলাম? আমরা আগস্টের 5 তারিখ রাত্রেই ঘোষণা দিলাম যে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। আপনারা বলুন, আমরা কি প্রতিশোধ নিয়েছি কারো উপর? আমরা বলেছিলাম অন্যায়ভাবে কাউকে মামলার আসামি করা হবে না। আমরা অন্যায়ভাবে একটা মানুষকেও মামলার আসামি করি নাই। বাংলাদেশে হাজার হাজার মামলা আমরা দায়ের করি নাই। খুব অল্প সংখ্যক, আমাদের 8টা মামলায় আসামি মাত্র 1 জন করে। কারণ আমরা দ্বিতীয় ব্যক্তি দায়ী খুঁজে পাইনি, আমরা দ্বিতীয় জনকে দিব কিভাবে? কিন্তু সে জায়গায় কেউ কেউ মামলা করেছেন মনের সমস্ত মাধুরী মিশিয়ে, শত শত মানুষকে মামলার আসামি করেছে। সেই আসামিতে জনগণও আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে এবং সার্বিক সিভিল প্রশাসনের লোকেরাও আছে। কি আশ্চর্য কারবার! আবার তাদের সাথে এরপরে ডায়ালগ শুরু করে, নাম অবশ্য এসে গেছে, এখন তো কাটতে হলে কিছু মাল পানি দেওয়া লাগবে। এই তো শুরু হয়ে গেল মামলা বাণিজ্য। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদ ভরা মনে বলতে চাই, সত্যিই যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলা করে থাকেন, আসুন আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। এখানে কুষ্টিয়া জেলায় 60টার মতো চাল কল আছে, রাইস মিল। ট্রাকগুলো এখান থেকে চাল বোঝাই করে রাজধানী এবং দেশের বিভিন্ন গন্তব্যে যায়। এখানে প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়। চাঁদা বললে মানুষ একটু লজ্জা পায়, তো এই জন্য বললাম বেসরকারি খাজনা, এবং রেটও ভালো, প্রতি ট্রাকে 5,000। ট্রাকের মালিকরা অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ, চালকল মালিক যারা তারা অতিষ্ঠ। এরপরে আবার বিভিন্ন স্ট্যান্ড দখলের ব্যাপার আছে। আমি অবশ্য ওই স্ট্যান্ডের নাম নেই না, ওইটা নিলেও মানুষ মন খারাপ করে, একদল মানুষ। আপনারা জানেন ওই সমস্ত স্ট্যান্ডের নাম দাম, তাই না? আমরা সবাইকে বলি সরে আসো, ওখান থেকে সরে আসো। আমরা মাদেরকে ইনশাআল্লাহ ঘরে, যাতায়াতে, কর্মস্থলে 3 জায়গায় আমরা পরম সম্মানের সাথে 2টি জিনিস আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। নাম্বার 1 তাদের মর্যাদা, নাম্বার 2 তাদের নিরাপত্তা। শহরগুলোতে, বড় শহরগুলোতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। মারা ঘর থেকে বের হলে সফরে
কোনো জায়গায় তাদের জন্য এখন নামাজের এবং ওয়াশরুমের কোনো ব্যবস্থা থাকে না। আমরা কথা দিচ্ছি এই সবগুলা করা হবে ইনশাআল্লাহ। যে মায়েরা কাজ করবেন, সন্তান যদি তাদের দুগ্ধপুষ্য হয়, তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা বাধ্যতামূলক করা হবে। এবং যে সমস্ত ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, কাজের রেভিনিউতে পর্যাপ্ত নারী ম্যান পাওয়ার আছেন, সেখানে বেবি কেয়ারও চালু করতে হবে। তারা যাতে কমফোর্ট নিয়ে স্বস্তির সাথে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।